রানা এন্টারপ্রাইজ পরিচালনায় সুজন। সুজন না কুজন বুঝতেছি না। দোকান রেখে যেহেতু পালিয়ে গেছে, এটা তো বিশাল পালিয়ে যাওয়া মানে ওর ভিতর প্রবলেম আছে। এই ঘরের সব জব্দ তালিকা তৈরি করো, দাড়িপাল্লা সহ, টেবিল সহ, খাতা সহ। ওকে আসবে, ওরে 10 মিনিট সময় দিব, আসবে ও। ডাক দে না, সিল গেলা করলে তো ঝামেলা। তো অনেক আলো। কার এগুলো? রানা এন্টারপ্রাইজ। এনাকে একটু ডাক দেন, এগুলো একটু দেখি। সুজন, পালিয়ে যাওয়া মানে ওর ভিতর প্রবলেম আছে। সঞ্জীব, ওখানে নাম্বার দেওয়া আছে, নাম্বারে ফোন দেন। রানা এন্টারপ্রাইজ পরিচালনায় সুজন। সুজন না কুজন বুঝতেছি না। দোকান রেখে যেহেতু পালিয়ে গেছে, এটা তো বিশাল হিউজ আলু আছে এর ঘরে। কত করে বিক্রি করে ও? আপনি দায়িত্ব নেন, ওকে একটু খুঁজে বের করেন। চলেন ওই পাশে চলেন। এখানে কত করে বিক্রি করছে ইনারা? নাই, চলে গেছে। এগুলো খুব বদ অভ্যাস। ইনি আবার 70 করে ধরেছে। 70 টাকা লিখে রেখেছে। এনাকে একটু আসতে বলেন। 64-65 করে বিক্রি করেছে গতকাল। সন্দীপ বাণিজ্যালয়। পরে আরেকদিন আসলে স্যার এটা একটু মার্ক করে রাখেন। আরেকদিন নাই, আজকে ফিনিশিং দিয়ে দিব। বস্তা নামান দেখটা। লেবারের লোকজন আছে। লেবার ডাক দেন। ভাই এটা বস্তা নামান তো। বস্তাটা নাও। আপনি আপনার ঘরে কত করে বিক্রি করেন আলু? আমাদের ঘরে আর 2 দিন আলো নেই, তবে আমি 56 টাকা বেচছি। 56 থেকে 62। আপনারা কি এই ঘরে লেবারের কাজ করেন? এই ঘরে অন্য ঘরে খুলবো। হুম, উনি এত বেশি মূল্যে বিক্রি করছে। ওনারা আলু কি বিশেষ আলু? একটু দেখি। 66 করে তো বিক্রি করেছে। একটু আগে আমরা যে ওই পাশের যে দুইটা দোকান দেখলাম, ও আলু থেকে কি আলু ডিফারেন্ট? না এটা একটু ভালো। ভালো। এটা হলো রাজশাহী আলু। ওটা একটু এটা কি কোনো বিশেষ কোনো আলু কিনা? এটা রাজশাহীর আলু। রাজশাহীর তো আলু আরো আলু তো দেখলাম, তারা তো আরো কমে বিক্রয় করতেছে। তাহলে ইনার এখানে কেন বেশি দাম? যেটা বেচছেন ওটা বিক্রমপুরে কিংবা জয়পুরহাটে, আর এটা হলো রাজশাহী। ঢালেন তো দেখি ভিতরে কেমন কোয়ালিটি। এটা লাগতো আলু ভালো। খুব ভালো। লুজ কম, ছোট কম আলু ভালো। আলুর কোয়ালিটি একটু ভালো। সর্বোচ্চ কোয়ালিটি। এখন লাস্ট সিজন তো, এখন মার্কেটে তো শেষ ভালো আসে কোয়ালিটি। না। এই ঘরের সব জব্দ তালিকা তৈরি করো, দাড়িপাল্লা সহ, টেবিল সহ, খাতা সহ। হ্যাঁ এটা তো বললাম, বললে আসতে বলেন, না হলে এবার বন্ধ করে দিয়ে যাবেন। বারে বলতাছি। প্রতিকেশনে লিখতে হবে অন্যান্য দোকান থেকেও 2 টাকা করে বেশি মূল্যে বিক্রি। এটা তো খুব খারাপ। এটা মানুষের শৃঙ্খলা করলে কে সে সহজে তুলতে পারবে, সেই বাণিজ্য মন্ত্রণালয়ে যাওয়া লাগবে। এটা যাওয়ার দরকার আছে। লাল আলু নাই, রেট দিয়ে রাখছে, অযৌক্তিক রেট। রেজিস্টার খাতা, পিছনের ওয়েট মেশিন হ্যাঁ সব। বন্ধ করে দিয়েছে। সমাপ্ত করে ফেলছে। মালিক হলো এটা, মালিকের নাম্বার এটা। মালিকের সঙ্গে তো ম্যানেজারও থাকে। আরে এই যে দোকান মুখান তালা তোলা সব দিয়ে জব্দ করে দিয়েছে। না আসলে সমাধান হবে। কোন ধরনের? না আসলে মাল নিয়ে যাবে। মাল না আসলে ভাত নিয়ে যাবে। এলসি আলু আছে তো এর কাছে? না এটা দেশি। লাল না? হ্যাঁ দেশি এটা। লাল নিয়ে যাও তো। হ্যাঁ আলুটা লাল নিয়ে যাও। হ্যাঁ লাল। সাদা। নেট সাদা। সাদা। লাল আলু নাই গা মুছে দিব। লাল আলু এরকম দুটি আছে। তাহলে কস চিহ্ন দিয়ে দিবে না? কয় বস্তা আলু আছে এখানে? 13 বস্তা। 13 বস্তা। 17 বস্তা আছে। আরো সামনে আছে কটা? 3 আর 1 সাইড। 22 বস্তা। 22 বস্তা। আর
সুইং আছে 22 বস্তা। আরো করেন না আছে কত কেজি করে আছে 1430 কেজি আলু আছে। বিরানব্বই 950 টাকা। করবেন না না আপনি এইসব লোকে শোনেন মার্কেটে আসলে শতবার একবার না শতবার আমাদের প্রতি মাসের 30 তারিখে মিটিং হয়, ঠিক আছে? নেতৃত্ব দিয়ে কথা বলি। এই ট্রেড লাইসেন্স অনেকের ছিল না, সেগুলো সবগুলো জব্দ তালিকা রেডি করেন, ওই দোকান কার্যক্রম বন্ধ হয়ে। এটা সামুল দিছি ওই আলু সামুল দিছি আলুটা ভালো, আলুটা মার্কেটের মধ্যে সর্বোচ্চ ভালো আছে। ভিতরে আছে দেখেন। সাদা কাগজে নোট করেন কি কি আছে। ওকে আসবে, ওরে 10 মিনিট সময় দিব, আসবে ও। এই ডাক দেন আগে, সিল গেলা করলে তো ঝামেলা। এটা মানুষের আপনি কত করে বিক্রয় করছেন? আমি দর্শক বলে যে হাসিটা দিলেন মনে হলো এই কারণে আপনি ব্যস্ত যাবেন। কোন আড়ত আপনার? জিজ্ঞাতলায় আলুর দোকান আছে। কত করে বিক্রি করেন আলু? হ্যাঁ 70। এখান থেকে কিনেন কত? 70 করে বিক্রয় করেন, 10 টাকা করে লাভ করেন। গুড়া তো বের হবে, আলু গুড়া হবে না, সব আলু কি একরকম হবে? ছোট বড় আলু তো থাকবেই। পেঁয়াজের দামটা তো কমে গেছে, পেঁয়াজের দাম তো কমেছে। আর আলুর দামটা কমতে কমতে 25 দিনে 4টে পোটে, আর কোনো কিছু না। 4টে পোটে হিট দিলেই ঠিক। আমদানি না করলেও আন্দোলন করবি যে না ডিউটি মিউটি করা যাবে না, এটা করা যাবে না। কারণ না যদি এলসি দেয় তাও জরিমানা হবে, এলসি দিলেও জরিমানা, না হলেও। তাহলে ওনারা যা তলি পারে এই নৌকালরা তো 5টা বাজার আছে এইখানে, শ্যামবাজার, কারণ বাজার, মিরপুর এইখানে, আর একটা হচ্ছে কামারপাড়া। এই 5টা 6টা বাজার ঠিক হয়ে যাবে। আর ঢাকা ঠিক তো বাংলাদেশ ঠিক, কোনো কিছুই হবে না, শুধু ওই 4টে বর্ডার। আপনারা যারা আড়তদার আছেন, আপনারা কেন ব্যাপারীদের অভিভাবক মানেন? এই জন্যই তো এই ধরেন যদি আজকেই মাল না দিবি, ধরেন 3000 নাই, এটা আমার 2000-3000 ইনকাম হবে। আমরা তো আপনাদের সাথেই আছি সর্বোচ্চ। দেখেন এই মার্কেটে কিন্তু আগে ট্রেড লাইসেন্স অনেকে ছিল না, আপনি বলার পরে ট্রেড লাইসেন্স হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধেয় মহবুব মহোদয়ের নির্দেশনায় আলু সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের উপরে আমাদের অভিযান কার্যক্রম অব্যাহত আছে। তার অংশ হিসেবে আজকে আমরা এসেছি মোহাম্মদপুর থানা অধীন সাদেক খান কৃষি মার্কেটে। এই বাজারে আমরা পূর্বেও অভিযান পরিচালনা করেছি। এই বাজারে যারা আড়তদার আছেন, ব্যবসায়ী আছেন, তাদেরকে আমরা বারংবার সতর্ক করেছি। তাদেরকে সংশ্লিষ্ট যে বিদ্যমান আইনগুলো আছে সেই আইন মেনে ব্যবসা পরিচালনা করার জন্য উদ্বুদ্ধ করেছি। তারপরও আমরা অভিযানে এসে দেখেছি কয়েকজন ব্যবসায়ী তারা কোনো ক্রয় বিক্রয় রসিদ সংরক্ষণ করছেন না এবং ব্যাপারীকে অভিভাবক মেনে তার কথা মতো, ইচ্ছা মতো অযৌক্তিক এবং অযাচিতভাবে আলুর মূল্য বৃদ্ধি করে দিচ্ছেন। এর প্রেক্ষিতে 2 জন ব্যবসায়ীকে আমরা 25,000 টাকা আর্থিক জরিমানা করেছি এবং প্রত্যেকটি আড়তদার পর্যায়ের প্রত্যেকটি ব্যবসায়ীর প্রতি আমাদের নজরদারি আছে। আলুর মূল্য যৌক্তিক পর্যায়ে না আসা পর্যন্ত আমাদের এ ধরনের অভিযান কার্যক্রম আরও কঠোরভাবে অব্যাহত থাকবে।